কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের বন্ধু সানা আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে। আর সঙ্গে নিয়ে এসেছি সানার গল্পের ঝাঁপি। বন্ধুরা, আজ ভালোবাসার দিন। ভালোবেসে ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলার দিন। তাই সানার গল্পের ঝাঁপিতে আজকে রয়েছে ভালোবাসার গল্প। যে ভালোবাসার ঠিকানা সুন্দরী শাড়ি স্টোর্স। লেখক নয়ন বসু। লেখক নয়ন বসুর জন্ম উত্তর কলকাতায়। পেশায় আয়কর আধিকারিক, নেশায় পাঠক, দ্রষ্টা, শ্রোতা এবং লেখালেখি। একক গ্রন্থ সংখ্যা 4। দেশ, কৃত্তিবাস, আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল প্রভৃতি বহু জায়গায় লেখা প্রকাশিত। ভূতে বিশ্বাস করেন না, কিন্তু ভয় পান। বেড়াতে যেতে ভালোবাসেন, ভয় পান উচ্চতা এবং 4 বছরের ছেলের কান্না। প্রিয় খাবার বিরিয়ানি, প্রিয় মানুষ যারা বিরিয়ানি খাওয়ান। অপছন্দ মিথ্যে কথা। জীবনের লক্ষ্য মরার আগে সমস্ত বাংলা বই পড়ে শেষ করতে চান। পরের জন্মে আবার কলকাতায় বাঙালি হয়ে জন্মাতে চান। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প সুন্দরী শাড়ি স্টোর্স। আর পাঠে আমি তোমাদের বন্ধু সানা। কিছু কিছু মানুষ আছে যাদের এত সুন্দর দেখতে যে দেখলেই মন খারাপ হয়ে যায়। মানুষ এত সুন্দরও হতে পারে? কেন মন খারাপ হয় ঠিক বোঝা যায় না, কিন্তু হয়। রুমকিকে দেখলেও অনাবিলের অমনি হয়, কিন্তু রুমকি নামটা তার পছন্দ না। রুমকি তো ডাক নাম হয়, ভালো নাম হবে রূপসা, রেশমি, রুষা, এই সমস্ত। কিভাবে রুমকির বাবা মা ওই মেয়ের এই নাম দিল অনাবিল ভেবেই কুল পায় না। রুমকির মা বাবা রুমকিকে রুমা বলে ডাকে। দোকানে এলেই শুনতে পায় অনাবিল, রুমা এই শাড়িটা দেখ, খুব মানাবে তোকে বলে একটা সবুজ বালুচরি ডাঁই করে রাখা শাড়িগুলোর মধ্যে থেকে বের করে দেন। অনাবিলের মনটা খুঁতখুত করে ওঠে। সবুজ কেন? ময়ূরকণ্ঠী রং সবচেয়ে খোলতাই হবে রুমকির জন্য। অমন দুধে আলতা গায়ের রং যার। আগ বাড়িয়ে বলে, একটা ময়ূরকণ্ঠী জর্জেট এসেছে, বের করে দিই, ওনাকে খুব সুন্দর মানাবে। সেদিন নয় নয় করে প্রায় 1000 শাড়ি কেনা হলো। রুমকির বিয়ে। অনাবিলের খুব ইচ্ছে ছিল তাকে বলবে। দোকানে এলেই কত যত্ন করে শাড়ি দেখায় সে। রুমকির মা দোকানে এসেই সোজা তার কাছে চলে আসে, কিন্তু বলল না। অনাবিল জানতো বলবে না। তার বয়সও তো 30-এর কাছাকাছি চলে যাচ্ছে, এইটুকু বাস্তব বুদ্ধি হয়েছে তার। তারপর যেদিন রুমকির বিয়ে হলো, সেদিন দোকানের সামনে দিয়েই বরের গাড়ি গেল। দোকানের সামনে জ্যামে গাড়িটা একবার থামলো। লাল নিয়ন আলোয় জল করে জ্বলছে সুন্দরী শাড়ি স্টোর্স। বরের ধবধবে সাদা গাড়ির ওপর লাল নিয়নের আলো পড়েছে। রুমু জানলার সামনে বসে আছে। মুখটা পরিষ্কার বোঝা যায়নি, কিন্তু পরনে ওই লাল বেনারসি। ওটা নিজে হাতে অনাবিল বের করে দেখিয়েছিল। গায়ে অ্যান্টিক জরির কাজ। রুমকিকে অনাবিল রুমু বলেই ডাকে মনে মনে। রুমু নামটা রুমকি কি রুমার চেয়ে অনেক সুন্দর। অনাবিল মনে মনে বলে, রুমু, কুমু, রুমি। কুমু নামটা কোথায় যেন শুনেছে, মনে আসতে চায় না। এই আষাঢ়ে রুমুর বিয়ে হলো। পরের বৈশাখে রুমু ফেরতও চলে এলো। বরের সাথে বনিবনা হয়নি। কানাঘুষো শোনা গেল রুমুর বর নাকি মদ খেয়ে রুমুর গায়ে হাত তোলে। এসব খবর চাপা থাকে না,
সুন্দরী শাড়ি স্টোর্স প্রায় রুমুদের পাড়ার দোকানই বলা চলে। দুপা এগোলেই শুরু হয় ওদের পাড়া। অনাবিল বাড়ি ফেরে ওদের পাড়ার উপর দিয়েই। ওদের পাড়া ক্রস করেই বড় রাস্তা পড়বে। সেখান থেকেই বাস ধরে অনাবিল। মাঝে মাঝে দেখতে পায় রুমু বারান্দায় দাঁড়িয়ে আছে। ওর চলার স্পিড তখন কমে যায়, বুকটা দুরু দুরু করে ওঠে। কোনো কোনো দিন পকেট থেকে অনেক কষ্টে জমিয়ে রাখা সিগারেটটা বার করে, ফস করে জ্বালিয়ে নিয়ে ভুর ভুর করে ধোঁয়া ছাড়ে, আর চোখে দেখে রুমু দেখছে কিনা। অনাবিলের শুনে ভীষণ কষ্ট হয়েছিল। কি করে পারে একটা মানুষ রুমুর মতো মেয়ের গায়ে হাত তুলতে? তার বাড়িতে তুললে সে মাথায় করে রাখত রুমুকে। সেটা যে হবার নয় সেও জানে অনাবিল। সে সুন্দরী শাড়ি স্টোর্সের কর্মচারী, মাস মাইনে 1010। চাকরির নিশ্চয়তা নেই। বাড়িতে বয়স্ক বাবা আর মা, তাদের ওষুধ লাগে মাসকাবারি। ভাগ্যে তার বাবা 2টো ঘর নিজের নামে করিয়ে রেখেছিল, নইলে ভাড়ার টাকাও যেত মাসে মাসে। তাদের পুরনো বাড়িটা মান্ধাতা আমলের, কত শরিক তার ঠিক নেই। কেউ জায়গা বেচে চলে গেছে, কেউ ভাড়া থাকে, কেউ কেউ জবরদখল করে থাকে। ওরা প্রথমে নামমাত্র ভাড়ায় উঠেছিল, তারপর ওর বাবা কোন সুযোগে নিজের নামে করে নিয়েছে নামমাত্র দামে। রুমুকে সে বাড়িতে মানায় না। থাকতো সেই প্রথম দিককার বাড়ি, বিশাল বিশাল থাম, ঝাড়লণ্ঠন, মানাতো। এখন 10 ভূতের বাড়ি, বেড়াল হেঁটে যায় কার্নিস দিয়ে, ঘরেও ঢুকে পড়ে মাঝে মাঝে। এখান দিয়ে ওখান দিয়ে গাছ বেরিয়েছে। এ বাড়ি রুমুর জন্য নয়। এসব ভাবতে ভাবতে আরও মন খারাপ লাগে অনাবিলের। মাঝে মাঝে রুমুর মুখও মনে করতে পারে না। কেন পারে না বুঝতে পারে না। আসলে খুব সুন্দর কিছু বেশিক্ষণ মনে ধরে রাখা যায় না। ফেরত আসার কদিন পর রুমু আবার এসেছে দোকানে, সঙ্গে মা। সামনে কোনো নেমন্তন্ন আছে, তাদের জন্য শাড়ি কিনতে হবে। যথারীতি অনাবিলের কাছেই এসে বসেছে ওরা দুজন। অনাবিল সিল্কের বান্ডিলটা নামায়। পরিষ্কার বুঝতে পারে রুমু অনেক চুপচাপ হয়ে গেছে। আগে কত কথা বলতো, যেন খই ফুটছে মুখ দিয়ে, আর এখন শুধু একবার আঙুল দিয়ে দেখায়, এটা নয় এটা দেখান। রুমুর পছন্দ আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে কত উজ্জ্বল রং পছন্দ করত, আর এখন সব শাড়ি পছন্দ করছে মেয়ের মেরে কালারের। অনাবিলের ইচ্ছে হয় রুমুর বরকে বাড়ি গিয়ে দুঘা দিয়ে আসার। একটা চান্দেরি সিল্ক পছন্দ করার পর অনাবিল নিজের অজান্তেই বলে ফেলল, ওনার জন্য কিছু দেখাই। শপিং করলে মেয়েদের মন ভালো হয়ে যায় শুনেছে। রুমুর মনটা এই ফাঁকে একটু হালকা করে দিতে পারলে নিজেরই খুব ভালো লাগবে তার। পুরো দোকান উপুর করে দেবে সে, যদি রুমু বলে। মেয়ে একবার মায়ের দিকে তাকায়। মা কি একটা ভাবলো, তারপর বলল, ইচ্ছে হলে নে না, অনেকদিন তো কিছু কিনিসও না। অনাবিল প্রবল উৎসাহে বলে, দেখুন না, উড়িষ্যা থেকে একটা নতুন সম্বলপুরি এসেছে, একবার দেখলেই পছন্দ হয়ে যাবে। আপনাকে পরলে যা লাগবে না। রুমুর মুখটা একটু লাল হয়ে উঠল, চোখ দুটো একটু চকচক করছে যেন। অনাবিল পুরো দোকান প্রায় নামিয়ে ফেলে। এই তাঁত থেকে ওই সিল্ক, এই সিল্ক থেকে ওই বালুচরি, ওই বালুচরি থেকে ঘিচা হয়ে বোমকাই। রুমু পুরো ঘেটে শেষে একটা ফুলকারিতে রুমু থামল।
অনাবিলের মুখে তখন যুদ্ধ জয়ের হাসি। হলুদ উজ্জ্বল একটা শাড়ি, পাড়ে লাল আর সবুজ ফুল ফুল কাজ করা। অনাবিল একবার চোখ বন্ধ করে ভেবে নেয় রুমুকে পরলে কেমন লাগবে। রুমু ভারী খুশি নতুন শাড়ি পেয়ে, নাচতে নাচতে বাড়ি চলে গেল। যাওয়ার আগে অনাবিলের দিকে চেয়ে একটা মিষ্টি হাসি। অনাবিল গলে যায়। রাতে দোকান বন্ধ করতে করতে অনাবিল ভাবে রুমু হয়তো নতুন শাড়ি পরে এখন আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কপালে কালো একটা ছোট্ট টিপ পড়েছে, গোল নয়, সরু লম্বা কালো টিপ। অনাবিলের হাতের কাগজটায় আগুন জ্বলছে, গোটা শহরটায় আগুনের ওম ছড়িয়ে দিচ্ছে, এতে নাকি অমঙ্গল আটকায়। আগুনটার দিকে চেয়ে চোখ জ্বালা করে ওঠে অনাবিলের। সেদিন রুমুদের পাড়া দিয়ে যাওয়ার সময় অনাবিল দেখে রুমু দোতলার বারান্দায় দাঁড়িয়ে। ওদের বাড়িটা পুরনো, বারান্দায় টব রাখা কটা, তার পাশে রুমু দাঁড়িয়ে, গায়ে ঘষা কাঁচের মতো একটা সালোয়ার। মনের ভুল হতে পারে, কিন্তু অনাবিলের মনে হলো রুমু ওকে দেখে একটু হাসলো যেন। সে হাসবে কি হাসবে না ঠিক করতে করতে পাড়া পেরিয়ে যায়। বড় রাস্তায় এসে দেখে চারিদিক আলো করে আছে সবকিছু, বাস, ট্রাম, গাড়ি, কত লোকজন চলে যাচ্ছে, কত আলো চারিদিকে। একদিন দোকানের মাঝে অনাবিল উঠে গেছে চা খেতে। একটু দূরেই চায়ের দোকান, তার পাশেই একটা স্টেশনারি দোকান। রুমুদের পাড়ার মুখেই দোকানটা। দূর থেকে অনাবিল দেখতে পায় রুমু আসছে। দেখে হাত থেকে গরম চা একটু চলকে হাতে পড়ে। উফ বলে আর একটা হাতে নিয়ে নেয় চাটা। রুমু স্টেশনারি দোকানে ঢুকেছে। অনাবিলকে খেয়াল করেছে কিনা কে জানে। অনাবিল চায়ের ভাঁড়টা নিয়ে একটু উঠে দাঁড়ালো। ঠিক তক্ষুনি দোকান থেকে রুমু বেরোলো, হাতে একটা আঁকার খাতা, সামনেই অনাবিল। রুমু খুব সাবলীল ভাবে বলল, আপনি আগের দিন শাড়ি দেখাচ্ছিলেন না? অনাবিল একটু হাসে। শাড়িটা খুব সুন্দর হয়েছে, আপনি ইনসিস্ট করলেন বলেই কেনা হলো। অনাবিল আবার হাসে, একটা অস্বস্তিকর নীরবতা। রুমু আবার বলে, গিফটের শাড়িটাও খুব সুন্দর হয়েছে, আপনার চয়েস আছে, বলে একটা মিষ্টি হাসি। অনাবিল একবার দাঁতে দাঁত চেপে বলে ফেলে, আপনি ছবি আঁকেন? ওই একটু আধটু, বাড়িতে সময় কাটতে চায় না, এইসব করি। বলেই রুমুর মুখটা কালো হয়ে আসে। অনাবিল খুব জোর দিয়ে বলে, খুব ভালো তো, ছবি আঁকা খুব ভালো, আমারও খুব ভালো লাগে ছবি আঁকতে। রুমু অবাক হয়ে তাকায়, আপনিও ছবি আঁকেন? না না, মানে দেখতে বেশ ভালো লাগে, ছবির চেয়েও কেউ বসে ছবি আঁকছে দেখতে আরো ভালো লাগে, বলে অনাবিল খুব বোকার মতো হাসে। রুমু একবার হাসি চাপার চেষ্টা করে, তারপর মৃদু হেসে আচ্ছা চলি তবে বলে চলে আসে। সে রাতে অনেকক্ষণ অনাবিলের ঘুম আসে না। চোখ বন্ধ করলেই দেখতে পায় রুমু হলুদ ফুলকারি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। কখনো দেখে শুধু দাঁড়িয়ে নেই, বারান্দার এক কোণে একটা চৌকো ক্যানভাস রাখা আছে, তাতে রুমু একটা পাহাড়ের ছবি আঁকছে। সাদা বরফে ঢাকা পাহাড়, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আকাশে একটাও মেঘ নেই, ঘন নীল আকাশ। নদীর ধারে একটি ছেলে আর একটি মেয়ে বসে আছে। অনাবিল মনে মনে ভাবে এটা কোন দেশ রুমুকে একদিন জিজ্ঞেস করতে হবে। পরের দিন ফেরার সময় অনাবিল সত্যি সত্যি দেখে রুমু বারান্দায় দাঁড়িয়ে, একটা ম্যাক্সি পরা,
ম্যাক্সিটার রং গাঢ় সবুজ, ক্যাটক্যাট করছে, রংটা চোখে লাগছে। আজ সত্যি সত্যি রুমু অনাবিলের দিকে চেয়ে হাসল। অনাবিলও হাসল। মনে হলো পৃথিবীতে কোথাও কোনো দুঃখ নেই। দিন কয়েক পর রুমু দোকানে আসে। বিয়ের সিজন চলছে, গিফটের শাড়ি নেবে। অনাবিলের কাছেই আসে। অনাবিল জামদানির স্টকটা বের করে। তারপর রুমু জানায় ছাপা শাড়ি নেবে, একটু ভালো কোয়ালিটির। এই শাড়ি সেই শাড়ি দেখার পর রুমু বলে, প্রিন্টগুলো পছন্দ হচ্ছে না, আপনার আঁকা কোনো শাড়ি আছে? অনাবিলের মনে হয় সে মাটিতে মিশে যাচ্ছে। দোকানে সে ছাড়া আরো দুজন কর্মচারী আছে। অনাবিলের অপ্রস্তুত ভাব কাটাবার জন্যই বোধহয় রুমু তাড়াহুড়ো করে একটা শাড়ি নিয়ে বলল প্যাক করে দিতে। তারপর টাকা দেওয়ার সময় দেখা যায় রুমুর কাছে মানি ব্যাগ আছে, কিন্তু তাতে টাকা নেই। রুমু বারবার বলতে থাকে, বেরোবার সময় একটা 2000 টাকার নোট ঢুকিয়েছিলাম, কোথায় যে গেল সেটা? ক্যাশিয়ার প্রণবদা বলে, ও ছাড়ো মা, তুমি তো পাড়ার মেয়ে, এখন শাড়ি নিয়ে যাও, পরে কেউ তোমার বাড়ি গিয়ে নিয়ে নেবে। রুমু শাড়ি নিয়ে অনাবিলের দিকে একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। প্রণবদা বলে, বিকেলে গিয়ে নিয়ে আসিস টাকাটা, এখুনি গেলে বাজে দেখতে লাগবে। সেই বিকেলে অনাবিল রুমুর বাড়ি যায়। সেই প্রথম বসার ঘরে বসে সে, আর অবাক হয়ে যায় দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে। দুটো বরফের উঁচু উঁচু পাহাড়, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। তার পাশে দুজন মানুষ বসে আছে, একটি ছেলে একটি মেয়ে। কিন্তু ছবিটার অদ্ভুত ব্যাপার হলো আকাশের রং সবুজ, কিন্তু দেখতে খারাপ লাগছে না, একটা সবুজ রোদ উঠেছে যেন। একটু বাদে রুমু এলো, টাকা মিটিয়ে দিল। অনাবিল জিজ্ঞেস করে, ওই ছবিটা আপনার আঁকা? রুমু মুচকি হেসে বলে, হ্যাঁ। আর আপনার আঁকা ছবি কবে দেখাবেন? অনাবিলের শরীরে হঠাৎ খুব সাহস চলে এলো। বলল, আমার ছবি দেখতে হলে তো আমার বাড়ি আসতে হবে, আপনি আসবেন? রুমুর মুখটা হঠাৎ কালো হয়ে এলো। মন খারাপ করলেও রুমুকে কি মায়াবী লাগে। মনে হয় যেন জ্যোৎস্না মেঘে কোনো পরী একা একা একটা নদীর ধারে বসে আছে। দূরে বাঁশবন দেখা যাচ্ছে, একটা পাখি ডাকছে কোথাও। রুমু কাষ্ঠ হাসি হেসে বলে, আমার কি আর কারুর ঘর করা হবে? বলেই রুমু এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। অনাবিল বেকুবের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে দোকানে চলে এলো। রুমুকে জিজ্ঞেস করা হলো না ওটা কোন দেশের ছবি। এখন অনাবিল প্রায় রুমুকে দেখতে পায় ফেরার সময়। বারান্দা দিয়ে ঝুঁকে নিচের দিকে দেখছে, কোনোদিনও বা আকাশের দিকে চেয়ে আছে, কোনোদিনও হাসে, কোনোদিনও শুধুই চেয়ে থাকে। অনাবিলের মন খারাপ করে। মনে হয় পৃথিবীতে কেউ সুখে নেই, পৃথিবীর কেউ রাতে ঘুমাচ্ছে না। মাঝরাতে ঘামতে ঘামতে উঠে বসে, খোলা জানলা দিয়ে চেয়ে দেখে একটা বেড়াল বসে আছে। অন্ধকারে সাদা বেড়ালও কালো মনে হয়, শুধু বেড়ালের চোখ দুটো দপ দপ করে জ্বলে। মাঝে মাঝে চা খেতে যায়, দেখে দোকান থেকে কেউ বেরোচ্ছে কিনা। রুমুকে মাঝে মাঝে দেখে দোকানের সামনে দিয়ে যেতে। কোথায় যায় কে জানে। যায়, আবার খানিকক্ষণ পরে চলেও আসে। একাই যায়, একাই ফিরে আসে। অনাবিল দোকান ছেড়ে একদিন বেরিয়েছিল, বোধহয় খানিকক্ষণ দেরি হয়ে গিয়েছিল।
তারপর দোকানে ঢুকতেই দেখে রুমু দোকানের বাইরে চেয়ে আছে। কাচের দরজার বাইরে দিয়ে দেখা যাচ্ছে ওকে। একদিন হঠাৎ খবর আসে আবার রুমুর বিয়ে ঠিক হয়েছে। অনাবিল শোনে। সেদিন কাজে মন বসে না। ফেরার সময় বারান্দায় রুমুকে দেখে। কেউ হাসে না। রুমু চেয়ে আছে, অনাবিলও চেয়ে থাকে। মনে হয় আজ কোণে দেখা রোদ্দুর উঠেছে। অনাবিলের মনে হয় একবার ওদের দরজায় বেল টেপে, তারপর রুমুর মা কি বাবা দরজা খুললে বলবে, আপনার মেয়েকে আমি মাথায় করে রাখবো, নিজে না খেয়ে ওকে খাওয়াবো, জ্বর হলে রাত জেগে মাথার কাছে বসে থাকবো। ওর মন খারাপ হলে সেদিন দোকানে আসবো না, আঁকার খাতা, রং, পেন্সিল সব কিনে দেব, সব। সেদিন রাতে অনাবিল একটা ছবি আঁকে পেন দিয়ে খবরের কাগজের ওপর। দুটো পাহাড়, নিচে একটা নদী আর একটা গাছ। তারপর ছবিটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। কি মনে হতে আবার আঁকে দুটো পাহাড়, একটা নদী আর দুটো মানুষ। অনাবিল আঁকতে পারে না। মানুষ দুটোকে দেখলে মানুষ বলে চেনাই যায় না। তারপর অনাবিল ঘুমিয়ে পড়ে। প্রণবদা বলল আজ দেখতে আসছে রুমকিকে। অনাবিল মন দিয়ে কাজ করতে থাকে। আজ দোকানে অনেক কাস্টমার। দোকান বন্ধ করতে করতে সন্ধে হয়ে যায়। তারপর গলিতে ঢোকে, দেখে রুমু বারান্দায় দাঁড়িয়ে আছে। বাড়ির নিচে একটা জমকালো গাড়ি দাঁড়িয়ে। অনাবিল বারান্দার তলায় গিয়ে দাঁড়ালো। আজ বুক দূর দূর করছে না। আজ নিজেকে আশ্চর্য রকমের শান্ত লাগছে অনাবিলের। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে মনে হলো আকাশটা পানা পুকুরের মতো সবুজ। বীজগুড়ি বীজগুড়ি তারা দেখা যাচ্ছে। মনে হলো বাড়িগুলো এক একটা পাহাড়, আর সে নদীতে ভাসছে। নদীর জল নীল, গাঢ় নীল। পকেটে হাত দিয়ে অনাবিল বুঝতে পারে ছবিটা ওর পকেটে। দুটো পাহাড়, একটা নদী আর একটা গাছ। অনাবিল মুগ্ধ বিস্ময়ে রুমুর দিকে চেয়ে থাকে। তারপর বুঝতে পারে রুমু একটা হলুদ ফুলকারি পরে আছে। পাড়ে লাল আর সবুজ ফুল ফুল কাজ করা। অনাবিল চোয়াল শক্ত করে। তারপর রুমুর বাড়ির বেলে হাত রাখে।